নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলখালী এলাকায় অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শন করেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ান তারা। আওয়ামী লীগের দোসররা ঈর্ষান্বিত হয়ে এই অফিসে আগুন দেন বলে তাদের ধারণা। এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, খোকন ও দীপু ভূঁইয়া আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন অব্যাহত রেখেছে এবং তারেক জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। ওটা মনে করো না, কিন্তু এই রূপগঞ্জে আমরা ভালো কাজ করার অনেক লোক আছে, বা কেউ সাহস পায় না। এটা সাহস করে ভালো কাজে আগায় এসছে, ভালো কাজ করতেছিল আর কি। দেখেন তাদের পরিণতি কি করছে। আপনার ওই স্বৈরাচারী সরকারের সময় কিন্তু করতে পারে নাই, পারছে? পারে নাই, মানে এখন পারছে। কেন পারছে রে ভাই? এটা জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে, মানে পার্টনারশিপ। তো রূপগঞ্জে এই গাজী দোসরে সাহস দেয় কে? সাপোর্ট করে কে? পিছনে আসে কে? তোমাদের কেউ কিছু কইরা রেহাই পাই যে যদি মনে করে, তাহলে ওরা হয় জীবন স্বপ্ন থেকে। আমি ওয়াদা করতেছি, তোমরা এই অফিস করো, যা করো তাকে কিন্তু আমি দেবই। আগে যা ছিল তার 10 ডবল হয়ে নামতে উঠিলাম। তুমি যেমন বৈষম্য ছাত্র আন্দোলনকে কন্টিনিউয়াসলি সহযোগিতা করছো। আমি এই আন্দোলন, তোমাদের রূপগঞ্জ, তাই না? আমি এই আন্দোলনে গাজীপুরে আন্দোলন কত আগে শুরু করছি, আর আগে থেকে শুরু করছি। এই 16 বছরে তোমার জীবনে কেউ আছে যে গাজীপুরে কোনো কথাবার্তা বলে কেউ কিনতে পারছে? পারে নাই, 1 ঘন্টা পারে না। তোমাদের এই ভালো কাজের তোমার শত্রুর অভাব। আমাদের এখানে যারা যারা কাজ করতেছে তারা বিভিন্ন সংগঠনে কাজ করে আসছে। আমরা এর আগে বিভিন্ন সংগঠনে দেশে ভালো কাজ করতো, তো দেশে ভালো কাজ করার শত্রু কারা, এটা আপনি আমার কি বলতে বাকি আছে, বুঝতে বাকি আছে? ভালো কাজের শত্রু কারা? ক্রিমিনাল যারা, ক্রিমিনালরা সবসময় চিন্তা করে কি জানেন? ওরা চিন্তা করে ওগো উপরে যেন কি মাথা উঠে না দাঁড়াতে পারে। আপনারা দেখেন, বাংলাদেশের জনগণ সবাই দেখছে, রূপগঞ্জবাসী সবাই জানে। আজকে 1 বছর ধরে আপনি যে গাজী বিরুদ্ধে লড়াই করে গেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ আছে? শেষ নাই। আমি যারা এইটা কাজ করছো, আমি তোকে কষ্ট করে বলে দিই, যেমন আমাদের সচিবালয়ে আগুন জ্বালাইছে, ষড়যন্ত্র সম্পূর্ণ প্ল্যান করে কাজ করা। এইটাও প্ল্যান করে কাজ করা, এটা কোনো ন্যাচারাল কোনো কিছু না, এটা সম্পূর্ণ প্ল্যান করে কাজ করা। ওদের মন ভাঙিয়ে দেওয়া যাতে ওরা সামনে আগাইতে না পারে। আমি বিশ্বাস করি ওরা এখন থেকে আরো 10 ডবল শক্তিশালী হবে। ওদের পাশে আমাদের বাংলাদেশ আছে, এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ, ভুলে যাইস না। তোর নর্মালি এই ছাত্র লীগ, যুবলীগ, এতে আশ্রয় দেয় কারা? সাধারণ মানুষকে আর জুলুম করার কোনো সুযোগ দিয়ে না। এরা জুলুমের পরে জুলুম, সান্দাবাজি, টেন্ডারবাজি, মাদকের ব্যবসা, অস্ত্র, কোনো কিছু বাকি নাই। এক প্ল্যাটফর্ম, কোনো চেঞ্জ নাই। আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে। যত আগুন জ্বালাস, যত ষড়যন্ত্র করস, কোনো লাভ হইব না। কিন্তু আমি প্রধান যা বলছি, আমি কিন্তু বারবার করে আমি